অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। দীর্ঘ 12 বছর পর মেষ রাশির অর্থ ঘরে, সঞ্চিত অর্থ ঘরে বৃহস্পতি বসেছে, যে কিনা ভাগ্যপতি এবং দ্বাদশপতি হয়ে এই যে একটা বিরাট আর্থিক বেনিফিট মেষ রাশির মানুষরা আগামী 1 বছর পেতে চলেছে। কারণ বৃহস্পতি একটা রাশিতে কিন্তু 1 বছর থাকে। আর বৃহস্পতি দেবগুরু বলা হয়, কারণ হচ্ছে এই বৃহস্পতির কাছেই কিন্তু সমস্ত শুভ যে কারকত্ব বা ভাব সেটাই আছে। এক সন্তান কারক, দ্বিতীয়ত হচ্ছে অর্থ, তার উপরে এডুকেশন, শিক্ষা, সংস্কার, টিচিং, প্রফেশন, ব্যাংক, ফাইন্যান্স, সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির কাছে আছে। তাই জ্যোতিষী বলে যে দেবগুরু, এবং সায়েন্স কি বলে, বিজ্ঞান বলে যে রক্ষাকর্তা বৃহস্পতি, সে প্রোটেক্ট করে পৃথিবীকে। কারণ এই বৃহস্পতি একটা সম্পূর্ণ গ্যাসীয় গ্রহ, সে যদি সৌরজগতে না থাকতো পৃথিবীর অস্তিত্ব থাকতো না। তাই সৌরজগতের সমস্ত কিছু ঝড় ঝঞ্ঝাট থেকে, উল্কা বৃষ্টি থেকে পৃথিবীকে একমাত্র রক্ষা করে, বুক পেতে রক্ষা করে। তাই তো তিনি দেবগুরু। এই যে বৃহস্পতি দ্বিতীয় ঘরে, অর্থ ঘরে আসছে 12 বছর পর। তাই মেষ রাশির যে মানুষই হন, যে দশায় থাক, তার দশার নেটাল চার্ট অনুযায়ী তার বিভিন্ন রকম যে রেজাল্টের মধ্যে প্রথম রেজাল্ট হবে তার সঞ্চিত অর্থ, অর্থাৎ সেভিংস অল্প কিছু হবেই। তার নেটাল চার্ট এবং দশা অনুযায়ী কম বেশি হবে। এবং ভাগ্য দ্বাদশপতি হয়ে অর্থ করে, এটা গোল্ডেন টাইম বলতে পারি তাদেরই, যারা বিদেশ সংক্রান্ত বিজনেস, এডুকেশন, কর্ম যাই করুন। এবং যদি বৃহস্পতি দশা থাকে তাহলে তো শোনে পে সুহাগা। কারণ বৃহস্পতি দ্বাদশপতির দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ ঘর, দ্বাদশ মানে হচ্ছে বিদেশ। সেই বিদেশ সংক্রান্ত যে কোনো বিজনেস করুন, বৈদেশিক কোম্পানিতে আপনি জব করুন, বাড়ি থেকে দূরে গিয়ে এডুকেশনের জন্য আপনি চেষ্টা করুন, বিদেশে ভিসার জন্য অ্যাপ্লাই করুন। এছাড়াও যদি আপনি পিএইচডি লেভেলে হায়ার এডুকেশনের জন্য ট্রাই করেন, এই সময়টা মেষ রাশির শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সময়। শুধু তাই না, বৃহস্পতির দৃষ্টি, যেটা আমরা অমৃত দৃষ্টি বলি, বৃহস্পতি 2 নম্বর ঘরে থেকে 6, 8 এবং 10 এই 3টে ঘরকে মারাত্মকভাবে প্রভাব ফেলবে। তার আগে প্রথম কথা বলে নিই যে দ্বিতীয় ঘরটা যেমন সঞ্চিত অর্থের ঘর, ঠিক এটা আমাদের মুখের ভাষার ঘর, কথা, স্পিচ। তাহলে যাদের প্রফেশন সঙ্গীত দিয়ে গান করেন, তাদের জন্য বিরাট ভালো সময় এই বৃহস্পতির অবস্থান। এছাড়াও যারা টিচিং প্রফেশন লাইনে আছেন, মার্কেটিং লাইনে, যাদের কথার মধ্যে দিয়ে এই প্রফেশন বা জীবিকা অর্জন করতে হয়, তাদের জন্য এটা বেস্ট টাইম। এছাড়াও দ্বিতীয় ঘরটা হচ্ছে খাদ্যের ঘর। তাহলে খাদ্য ব্যবসা, খাবারের ব্যবসা, যে কোনো খাবারের ব্যবসা, সেটা হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, যারা কাঁচা সবজি, কাঁচা মাল, মুদিখানা বলুন, গ্রোসারি, সমস্ত আইটেমের জন্য বৃহস্পতির এই অবস্থান অত্যন্ত ভালো। শুধু এটা নয়, এটা তো পরিবারের ঘর। এই পরিবারকে কি করে, পরিবারকে এক ছাদের তলায় এনে দেয়। বৃহস্পতি যেখানেই বসুক সেই জায়গাটাকে গ্রোথ করে, বাড়িয়ে দেয়। তাহলে পরিবারকে বাড়িয়ে দেবে। কিভাবে বাড়াবে পরিবারকে বাড়াবে, পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। হয়তো আপনার পরিবারের মধ্যে কারোর বিবাহ হতে চলেছে, কিংবা কারোর সন্তান হতে চলেছে। পরিবারের সদস্য বৃদ্ধি, শুধু তাই না, পরিবারের মধ্যে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, তাদের শত্রু থাকে না দ্বিতীয় ঘরে। কারণ তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে। একে বলা হয় অজাত শত্রু। প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে, কারণ এরা শত্রু চায় না। এরা ঝুট ঝামেলা, এই যে ব্যাপারগুলো এদের জীবনে এই 1 বছর এখান থেকে বৃহস্পতি রক্ষা করবে। এছাড়াও এই যে আপনার ষষ্ঠ ঘরে এতদিন কেতু মহারাজ বসে আছে, সেটা খুব ভালো। ষষ্ঠ ঘরে কেতু মহারাজ বসে থাকলে, কিন্তু কেতু মহারাজ বসে থাকলে লোন থেকে বিরাট ডিস্টার্ব করে। যারা লোনের কাজ করে, জব করে, লোন নিয়ে প্রফেশন, কিংবা যাদের লোনের প্রয়োজন, আজকের ডেটে লোনের প্রয়োজন নেই কার,
তো সেই 6th হাউসে কেতুর যে নেগেটিভ প্রভাবটা সেটা বৃহস্পতির এই যে যখনই 1 মে আসবে দ্বিতীয় ঘরে, সেখানে তার পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়াতে সেই নেগেটিভগুলোকে অটোমেটিক খণ্ডন করে দেবে। শুধু তাই না, আপনার রোগ ইমিউনিটি সিস্টেমকে প্রচণ্ডভাবে স্ট্রং করে দেবে। রোগ হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবেন, সুস্থ হয়ে যাবেন। বৃহস্পতির যে আপনার সপ্তম দৃষ্টি সেটা অষ্টম ঘরে, দুর্ঘটনার ঘরে, আপনার জীবনের আপস অ্যান্ড ডাউনসটা কমিয়ে দেবে, বড় বড় দুর্ঘটনাগুলোকে সেখানে রক্ষা করবে, স্লো করে দেবে। বড় যদি আপনার এই সময় জীবনে কোনো ফাড়া থাকে সেখানেও কিন্তু রক্ষা করবে। এছাড়াও বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা আপনার কর্মঘরে, বৃহস্পতির কর্মঘরে যে দৃষ্টি সেটা অত্যন্ত ভালো। কিন্তু এখানে দুটো কথা বলবো, দেখুন বৃহস্পতি আপনার জন্য কারক গ্রহ, তাই বৃহস্পতির দশম দৃষ্টি অত্যন্ত ভালো কর্মঘরে। কিন্তু যাদের অকারক গ্রহ তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কর্মঘরে স্টেবল এনে দেয়, কিন্তু গ্রোথটাকে কমিয়ে দেয়। অর্থাৎ একই কোম্পানিতে আপনি দীর্ঘদিন ধরে কম স্যালারিতে কাজ করছেন অথচ মাইনে বাড়ছে না, এটা কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয় যাদের ক্ষেত্রে অকারক গ্রহ। কিন্তু আপনার ক্ষেত্রে না, কারণ আপনার ভাগ্যপতি। তাই ভাগ্যপতি যখন দ্বিতীয় ঘরে আসছে, এই সময় যদি আপনার সন্তানের মেষ রাশি হয়, আপনার চরম আর্থিক উন্নতির সময় এটা। বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে তখন আপনার জন্মছকের অনেক অশুভ প্রভাব খণ্ডন করে দেয়। রাহু, কেতু, শনি সমস্ত নেগেটিভ প্রভাব একমাত্র বৃহস্পতি খণ্ডন করতে পারে, তাছাড়া কোনো গ্রহ কিন্তু পারে না। সেই বৃহস্পতি যে আপনার ধনস্থানে আসছে সেটাও 12 বছর পর, কারণ অর্থের গ্রহ। হ্যাঁ, অনেকে বলবে যে বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাই অর্থ ঘরে এসে অর্থ নাশ করবে। একটা কথা মনে রাখবেন যে অল্প বিদ্যা সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়, তাই কোনো জ্ঞান সম্পূর্ণ থাকা দরকার। কেমন, তারা বলবে যে কারকায় ভাবনাশ হয়, অর্থাৎ বৃহস্পতি অর্থের কারক গ্রহ হয়ে অর্থ ঘরে বসলে অর্থের হানি করবে। অ্যাকচুয়ালি কথাটা তখনই সত্য হয় যখন এই বৃহস্পতি দ্বিতীয় ঘরে এসে রাহু কেতুর এক্সেসে চলে আসে, কিংবা শনি রাহু কেতুর দ্বারা ভীষণভাবে পীড়িত হয়, তখন কিন্তু তার নেগেটিভ ফল দেয়, তার আগে কিন্তু দেয় না। এই মুহূর্তে এরকম কোনো যোগ কিন্তু মেষ রাশির অন্তত জীবনে নেই। তবে কতগুলো ডেট আমি বলছি, সেই ডেটগুলো একটু নোট করে রাখবেন, কারণ বৃহস্পতি কিন্তু এই 2024 সালে 119 দিনের জন্য বক্রী হবে এবং আপনার ধনস্থানী হবে সেটা 9th অক্টোবর এবং বক্রত্ব ত্যাগ করবে 4th ফেব্রুয়ারি 2025। এই সময় কিন্তু আপনার দ্বিতীয় ঘরে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও শনি গ্রহ জুন মাসের 29 তারিখে বক্রী হবে আপনার ঠিক 11 নম্বর ঘরে, সেখানেও কিন্তু শনি গ্রহ 136 দিন পর্যন্ত বক্রী থাকবে, অর্থাৎ 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনি গ্রহ বক্রী থাকবে। এছাড়া জুন মাসটা আপনাদের, জুন মাসের প্রথম দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস। এই ধনস্থানে 4টে শুভ গ্রহ আপনার অর্থ ঘরে বসে থাকবে, শুক্র, বুধ, বৃহস্পতি এবং আপনার পঞ্চমপতি সূর্য। সেই কারণেই জুন মাসটা কিন্তু অত্যন্ত যোগকারক গ্রহ। এছাড়া আগস্ট মাসে আপনার শুক্র গ্রহ কিন্তু আপনার ষষ্ঠ ঘরে কেতুর সঙ্গে নিচস্থ হয়ে যাবে, সে দ্বিতীয় এবং সপ্তমপতি হয়ে ষষ্ঠ ঘরে যাচ্ছে, সঙ্গে কেতু নিচস্থ হচ্ছে। শুধু তাই না, সেখানে আপনার রাশিপতি মঙ্গল সেও কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে এই অর্থ ঘরে বসে তার চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে। তো এই সময়টা কিন্তু নেগেটিভ, যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমায় এই সময় রেজাল্ট পাওয়ার কথা, তারা কিন্তু একটুখানি সাবধানে থাকবেন। কিন্তু আগামী যে বছরটা বৃহস্পতির এই অবস্থান সেটা মোটের ওপর খুব ভালো রেজাল্ট দেবে। তবে একটা কথা বলি, কয়েক কোটি তো মেষ রাশির মানুষ আছে, মেষ লগ্নের মানুষ আছে, সবাই কি সমান ফল পাবে? কম বেশি অবশ্যই পাবে। কারণ দেখুন, বৃহস্পতি এক তো আপনার ভাগ্যপতি, কিন্তু ডিপেন্ড করবে তার আপনার নেটাল চার্ট,
আপনার দশা অন্তর্দশা কেমন যাচ্ছে। যদি দশা খুব ভালো যায় এবং যদি আপনার বৃহস্পতিরই দশা চলে, সেক্ষেত্রে কিন্তু বিরাট বেনিফিট পাবে তারাই। প্রথমেই বললাম যে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা করে, যে কোনো ব্যবসা, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের খুব ভালো কাটুক। নমস্কার।